এই যে গুনাহগুলি আমাদের জীবনে অনেক বেশি, গুনার কোনো হিসাব আমি আপনি করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার আপনার দুয়ারে আসে, মরণের পরে আমাকে আপনাকে যেই ছোট্ট ঘরে রাখবে, এই ঘরের নাম কি? সবাই বলেন না, নাম কি? আওয়াজ দেন, নাম কি? ওই কবরে যাওয়ার পরে আপনার বয়স 18 হোক বা 38 হোক বা 68 হোক, যার জীবনের যতটুকুন বয়স আমরা দুনিয়াতে অতিক্রম করলাম, ততটুকুন বয়সের হিসাব কবরে যাওয়ার পরে দেওয়া লাগবে। বিশ্বাস আছে না নাই? তো আমাদের গুনাহ আছে, মরণটাও সামনে, রমজানও খুব কাছাকাছি। আজকের এই মাহফিলে আমরা তওবা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস তওবা সম্পর্কে কি বলে, কতটুকুন গুনাহ হলে তওবার সুযোগ আছে, সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছেন, যতটুকুন সম্ভব আমি বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের প্রত্যেকের নিয়ত থাকবে দুইটা। এক নাম্বার নিয়ত, আজকের বয়ান বুঝবো, দ্বিতীয় নাম্বার মানবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? অলসতা ছাইরা আরেকবার দেখি তো। কষ্ট হয় হাত উঠাইতে। হ্যাঁ, হাসরের ময়দানে কত আডুদা হাত উঠায় এমনি ধরে রাখবেন। এখানে উঠাইছেন, আল্লাহর আসমানের ফেরেশতা ভিডিও করতেছে। আল্লাহ এই হাত উঠানিটাও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চাষটলে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি, একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই বাবাজি, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে, সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ও মালিক, আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আর জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এ বাবাজি, আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আদম শুনে নাও পৃথিবীতে কোনো বান্দা বান্দি যদি ঈমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে ভালো আমল করে আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিবা আর যদি কোনো বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলা তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে আর যদি বান্দা বান্দি গুনার বোলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া খালেস দিনে খাটে দিনে তওবা করে আমি আল্লাহ তার ওই গুনাহটা মাফ করে দিবা আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আদম শুনে নাও পৃথিবীর কোন বান্দা বান্দি যদি তার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা আর যদি বান্দা বান্দি মরণের আগ মুহূর্তে তার জীবনের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া খালেস দিনে খাটি দিনে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পড়া জিন্দেগীর গুনাহ মাফ করে দিব চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার এ বাবাজি আমার আল্লাহ হইলেন রহমান আমার আল্লাহ হইলেন মেহেরবান আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন আল্লাহ ডাক দিয়া বললেন নবী গো আপনি তাদেরকে জানায় দিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় এ বন্ধু আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন মেহেরবান আল্লাহ ডাক দিয়া বললেন নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আর জবান খুলে আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার আরেকবার পড়েন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন যারা গুনাহ করছো ভুল করছো নাফরমানি করেছে আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায় দিন মির রাহমাতিল্লাহ গোলাম আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবি না এর মানে হইল আমি আল্লাহ তোরে মাফ করব না এই রকম ধারণা কখনো করবি না লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে সরে যাবি না এ রানী শঙ্করের বাবারা ভাইরা মারা আল্লাহ কেন এই কথা বললেন এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আমি আল্লাহ সব গুনাহগুলি maaf করে দিব আল্লাহ কেন সব গুনাহগুলি maaf করে দিবেন এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম জবানটা খুলে পড়েন আল্লাহু আকবার আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার এ বন্ধু আমার আল্লাহ হইলেন রহমান আমার আল্লাহ হইলেন মেহেরবান আল্লাহর চাইতে দয়াময় আর কেউ না আপনার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত যদি গুনাহ হয় আর যদি মরণের আগ মুহূর্তেও তওবা করতে পারে না একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো তওবা করলে maaf করবেন কে জোরে বলেন তওবা করলেন maaf করবেন কে
বলেন তো সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আর জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না। কষ্ট হইতেছে আপনাদের যুবক?